সারা বাংলাদেশে গত 5 জুলাই থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আজকেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঢাকায় গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকের 9টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15 জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই হলো আবহাওয়া অফিসের সর্বশেষ পরিস্থিতি। অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাতের তীব্রতা চট্টগ্রামে বহুলাংশে কমে গেছে, এখনো যেহেতু অনেক বড় এরিয়া, আমরা কিন্তু বলেছি যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে যে ভালনারেবল যে জোনগুলো আছে, যে ইনভেন্টরি আছে আমাদের, ল্যান্ডস্লাইড তৈরি হয় যেসব এলাকায় হট স্পট, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ডিস্ট্রিক্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সকলের এনজিও আইএনজিও সকলের সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একযোগে কাজ করে যাচ্ছে এবং এই নতুন করে বড় ধরনের এই ভূমিধস সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো কিছুটা কমে গেছে, কারণ বৃষ্টিপাতের জোনটা এখন লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বরাবর ত্বরান্বিত হয়েছে, কিন্তু চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে গেছে। সাধারণত এই ধরনের ভারী বৃষ্টিপাত শুরু হলে 1 থেকে 3 দিন ন্যূনতম তার স্থায়িত্ব থাকে, মাঝে মধ্যে তার ব্যত্যয় ঘটে। সাধারণত এই বৃষ্টিপাতের হাইয়েস্ট বৃষ্টিপাত এলাকা যখন বৃষ্টিপাত প্রবণ এরিয়া আমরা যখন উল্লেখ করি, সাধারণত সেই সব স্পেল 1 থেকে 3 দিন স্থায়িত্ব লাভ করে। এই মৌসুমে ঢাকায় গত 27 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারও অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু এই জুলাই মাসেই নয়, বাংলাদেশের জুলাই মাসে অতীতের বহু রেকর্ড রয়েছে যেখানে বৃষ্টিপাত, বিশেষ সন্দ্বীপে কিন্তু 590 মিলিমিটার এবং আরেকটি জায়গায় 511 মিলিমিটারের অতীত রেকর্ডও রয়েছে। সুতরাং এইবারই যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে তা নয়, এইরকম বৃষ্টিপাত বাংলাদেশে জুলাই মাসে আগের অনেক আমাদের রেকর্ড রয়েছে। এই মৌসুমে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকের সকাল পর্যন্ত 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল থেকে সকাল 9টা পর্যন্ত আরও 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি তো এইরকম কথা কখনো বলিনি। আমি বলছি যে বর্ষাকালের বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে এই নয় যে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। ডেলি 1 পশলা, 2 পশলা, 3 পশলা বৃষ্টিপাত হয় বর্ষাকালে, তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের যে তীব্রতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা অনেকটা অর্ধেকে নেমে এসেছে। যেমন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ছিল 200 মিলিমিটার, 300 মিলিমিটার এইরকম করে, কিন্তু তা কমে গিয়ে তীব্রতা কমে মানে এই বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, কিন্তু এখনো বৃষ্টিপাত সারা বাংলাদেশেই থেমে থেমে অব্যাহত রয়েছে।